আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। হিন্দু ভাইদের জন্য রইল আমার প্রাণ ঢালা অভিনন্দন ও শুভেচ্ছা। প্রাণ প্রিয় কেশপুরবাসী, আপনি অনেকক্ষণ কেশপুর পাবলিক ময়দানে আজকে বাংলাদেশ শ্রমিক ফেডারেশন কর্তৃক আয়োজিত সমাবেশে ধৈর্য সহকারে আমাদের বিভিন্ন ব্যক্তিদের কাছ থেকে বক্তব্য শুনছেন, এই জন্য আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাই। আমি আপনাদের সামনে দাঁড়িয়ে আছি শুধুমাত্র দোয়া নেওয়ার জন্য, সাথে সাথে কয়েকটি প্রশ্ন উত্তর নেওয়ার জন্য। আমরা চাই বাংলাদেশে আকাশে যত কালো ঘনঘটা আসুক না কেন, যত অমাবস্যার গাঢ় কালো মন্দিরে আসুক না কেন, আমরা সেই আকাশে ঘনীভূত কালো মেঘ কাটিয়ে অমাবস্যার ঘোর তমসা কাটিয়ে সুন্দর সর্বোজ্জ্বল সহজে আনতে চাই। আমরা আছেন, আমরা সবাই জানি প্রত্যেকটা বিষয়ের ক্লাইম্যাক্স আছে, চূড়া আছে, শেষ পর্যায়ে আছে। মানুষের চিন্তা ভাবনার বাইরে অনেক কিছু সংগঠিত হয়। মহান স্রষ্টা এই ব্যবস্থা রেখেছেন, আমাদের কল্পনার বাইরে ছিল, চিন্তা ভাবনার বাইরে ছিল। কখনো ভাবতে পারিনি এত অল্প সময়ে আমরা নতুন সূর্যের আগমনের প্রতীক্ষায় থাকতে পারবো। মহান স্রষ্টা তার কুদরতি ক্ষমতায় আসবাতে তার সঙ্গে বাংলাদেশের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য একটি সুন্দর পরিবেশ তৈরি করার অনুকূল পরিবেশ তৈরি করে দিয়েছেন। আমাদের মৌলিক কাজ হচ্ছে আমরা বাংলাদেশকে গঠন করতে চাই। আমরা রাজ্য আছেন, আমরা বাংলাদেশকে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে পৃথিবীর মানচিত্রে আবারও প্রতিষ্ঠা করতে চাই। আমরা রাজ্য আছেন, সকল প্রকার বৈষম্যমুক্ত, দুর্নীতিমুক্ত, চাঁদাবাজি মুক্ত, প্রতারণা মুক্ত, সকল প্রকার সামাজিক অপরাধ মুক্ত একটি সুন্দর সুখী সমৃদ্ধ নিরাপদ রাষ্ট্র আমরা দেখতে চাই। আপনারা রাজি আছেন? তারই ধারাবাহিকতায় আমরা আমাদের প্রিয় জন্মভূমি কেশবপুরকে সাজাতে চাই, নতুন আকারে নতুন সাথে সজ্জিত করতে চাই, যেখানে থাকবে না কৃত্রিম ভেদাভেদ, থাকবে না বৈষম্য, থাকবে না প্রতারণা, থাকবে না চাঁদাবাজি, থাকবে না লুণ্ঠন, থাকবে না দস্যুবৃত্তি, থাকবে না কোনো সামাজিক অপরাধ। এইরকম কেশবপুর দেখার স্বপ্ন আমি দেখি। আপনারা দেখতে রাজি আছেন কিনা? স্বপ্ন দেখার সাথে সাথে